চোখের পানি পালাইয়া মায়া নবী কান্দেন আর বলো আম্মা জান, ও কলিজার মা, আমি এত কষ্টে দুনিয়ার মধ্যেই বড় হয়েছি, আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। তুমি মা যদি আজ আমাকে সারিয়া কবরে চলিয়া যাও, ও মা তুমিও যদি আমার কাছে জীবনের শেষ বিদায় নিয়ে যাও, ও আম্মা জান বলো আমার আর কে খোকা বলে ডাকবে? ও আম্মা জান বলো, তুমিও যদি আমার চারিয়া এতিম বানাইয়া যাও, ও আম্মা জান আমি কারে আম্মা আম্মা বলে ডাকবো? জোরকন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক, আর যারা যারা আম্মার গালি দাও, আর যারা যারা মায়ের কথাগুলোকে আদেশগুলো অমান্য করে করে পাওয়ার দেখাও, যার মা হারাইছে সেই সন্তান বুঝে মা হারা কেমন যন্ত্রণা, ঠিক কিনা? কারণ মা বাবা সন্তানটাকে ভালোবাসে, কোন স্বার্থের জন্য নয়। মা সন্তানটাকে ভালোবাসে একমাত্র বিনা স্বার্থে। সন্তানকে মা মহব্বত করে বিনা স্বার্থে, কারণ মা চায় যতদিন আমার সন্তান থাকবে সে যেন সুখে থাকে, ঠিক কিনা? এই বলে বলে আপনার আমার নবীর মা আমেনা দুনিয়া থেকে কবরের বাসিন্দা হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা নবী কান্দেন, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও পয়গম্বর আপনাকে কি আমি এতিমের সান্ত্বনা দেইনি? আপনাকে কি আমি আল্লাহ সেমন আশ্রয়ের জায়গা দেইনি? আপনি কেন কান্দেন? আপনি কিসের জন্য মন দুর্বল করে বসে আছেন? ও পয়গম্বর আপনার বাবা নাই মা নাই তো কি হয়েছে? আমি আল্লাহ ওয়াদা দিলাম আজ থেকে আমি আল্লাহ আপনার নবীর অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমার নবীর জন্য রব্বে কারীম অভিভাবক হয়ে গেলেন। আল্লাহ বলেন হাবিব আমার চিন্তা করিয়েন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে আমি আল্লাহ এমন পরিমাণ ইজ্জতার মর্যাদার অধিকারী বানিয়ে দিলাম। ও বন্ধু আমার, আপনার চাইতে দামি, আপনার চাইতে সম্মানী, আপনার চাইতে মর্যাদাওয়ালা এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমার বানে বাবারা, বন্ধুরা, আল্লাহ বলেন ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ এমন পরিমাণ ইজ্জত আর মর্যাদা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্র অর্থাৎ মহান চরিত্র অধিকারী বানিয়ে দিলাম। আপনার নবীর এমন পরিমাণ ইজ্জত আর মর্যাদা, আপনার নবীকে এমন পরিমাণ আখলাক আমি আল্লাহ দিলাম। ও পয়গম্বর আমার, যদি আপনি সবার শেষে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি, কিন্তু নবী তাকায় দেখেন আপনার সর্বপ্রথম দুনিয়ার জমিনে মহামানব আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীর আগমন, যত পয়গম্বর রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, আমি আল্লাহ আপনার সমতুল্য কাউকে এমন আখলাকবান বানাই নাই। আপনাকে আমি আল্লাহ এই পরিমাণ ইজ্জত আর মর্যাদা দিয়ে শেষ নয়। হাবিব আমার আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনাকে আমি আল্লাহ সবার জন্য রহমত স্বরূপ বানাইলাম। যেরকম আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসেবে বানায় দিলাম, আপনাকে আমি আল্লাহ রহমত স্বরূপ বানাইলাম। কেমন রহমত ও পয়গম্বর, আপনি সাধারণ কোন রহমতের নবী নন। আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি চন্দ্র সূর্য লৌহ কলমের জন্য রহমত, আপনি ইহকালের জন্য রহমত। ও পয়গম্বর, আপনি পরকালের জন্য রহমত। আপনি নবী, এমন পরিমাণ রহমতের নবী আমি আল্লাহ বানায় দিলাম। আপনি আদম নবীর জন্য রহমত, আপনি ঈসা নবীর জন্য রহমত, আপনি মুসা কালিমুল্লাহর জন্য রহমত, আপনি ইসমাইলের জন্য রহমত, ইব্রাহিমের জন্য রহমত, আপনি ইউসুফের জন্য রহমত। এমনকি 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বরের মধ্যে আমি আল্লাহ আপনার পূর্বে যাদেরকে প্রেরণ করেছি, গোটা পৃথিবীর সবার জন্য আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন দিয়ে প্রেরণ করেছি। ইমামুল আউয়ালিনুল আখিরিন, বখরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখির আমদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধ হামারু জমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ এমন পরিমাণ রহমত দিয়ে প্রেরণ করেছি। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যেই নবীর উম্মতের যখন যেই হুকুম ছিল, যেই জায়গায় ইবাদতের জায়গা, ওই জায়গায় নামাজ পড়তে হইতো, আর না হয় অন্যথায় সেই নামাজ কবুল হইতো না। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু জমিন। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন পরিমাণ দামি উম্মত বানিয়ে দিলাম, একমাত্র আপনার নবীর উসিলায়। আপনার উম্মত আমি আল্লাহর ইবাদত নামাজ পড়ার জন্য যদি হাওরের মধ্যে থাকে, সেই জায়গায় যদি বান্দা নামাজের সময় হয়ে যায়, হাওরে পেট কাদার মধ্যে যদি আমার বান্দা পবিত্রতা অর্জন করে করে নামাজ আদায় করিয়া নেয়, বাজারে থাকে, ওই বাজারেও যদি বান্দা নামাজ আদায় করিয়া নেয়, বান্দা যেই জায়গায় থাকে সেই জায়গায় যদি পবিত্র অর্জন করিয়া নামাজ আদায় করে নেয়, আল্লাহর বান্দা মসজিদে আদায় করলে যেমন সব, আমার বান্দা আসতে পারে নাই, এই জন্য সেই জমিনে নামাজটা আদায় করেছে। আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে নামাজের জায়গা বানিয়ে দিলাম। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, আপনার আমার নবীর সম্মান এইগুলো দিয়ে শেষ নয়। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আদম নবী থেকে নিয়ে যত পয়গম্বর আমি আল্লাহ দিলাম, যত পয়গম্বর আমি আল্লাহ প্রেরণ করলাম, ও পয়গম্বর সবার চাইতে ঊর্ধ্বে, সবার চাইতে ইজ্জত, সবার চাইতে মর্যাদা, সবার চাইতে সম্মান আমি আল্লাহ আপনাকে দান করলাম। যেরকম আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন বানিয়ে শেষ নয়। আল্লাহ তাআলা বলেন ইমামুল মুরসালিন, আপনাকে আমি আল্লাহ এমন পরিমাণ ইজ্জতের মর্যাদা অধিকারী বানিয়ে দিলাম। আপনি নবী আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরের ইমাম বানিয়ে দিলাম। ইমামুল মুরসালিন, সমস্ত ইমাম, সমস্ত মুরসালিনদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সমস্ত পয়গম্বরের, সমস্ত রাসূলদের ইমাম আমার নবীকে আল্লাহ বানায়। শুধু আল্লাহ তাআলা আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে শেষ নয়, বরং আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যারা হবে সমস্ত নবীর উম্মতের চাইতে আপনার উম্মতের দাম আর ইজ্জত মর্যাদা বেশি হয়ে যাবে।
শুধু এমন নয়, আমাদের নবী আপনার আমার জন্য কি পরিমাণ কান্না করছেন। একদিকে বাবা নাই, মা নাই, অসহায় একজন এতিম মানুষ, তিনি মায়ের জন্য বাবার জন্য এমন পরিমাণ কান্না করেন নাই যতটুক আল্লাহর নবী আপনা আমি এই উম্মতের জন্য কান্না করেছেন। বাবার জন্য এমন পরিমাণ কান্না করেন নাই যতটুকু এই এতিম উম্মতের জন্য কান্না করেছেন। নবী মরণের সময় আজরাইল জান কবজ করবে, অনুমতি চায়। আজরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি চান চলে যাইতে তাহলে আপনার জান কবজ করা হবে, আর যদি চান আপনি থাকতে তাহলে আল্লাহর হুকুমে আপনার হায়াত আরো দীর্ঘ করে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ির যারা মাতব্বর, বড় বড় সর্দার, বড় বড় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা কিছুই আছেন, সবার কাছে আইনি অনুমতি নেয়নি আজরাইল। প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া যে মারা গেলেন, ওনার কাছে আজরাইল আইসা এইরকম অনুমতি নিছে? নেই। সত্য না মিথ্যা জানি না, একটা নিউজ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুললেই পাওয়া যায়, কাউয়া ওবাইদুল কাদের সেও নাকি মৃত্যুর শয্যায় সজ্জিত, হসপিটালে ভর্তি। বুঝে থাকলে বলুন তো, এত পাওয়ার আর এত ক্ষমতা যারা দুনিয়ায় দেখাইছে, আর যারা হসপিটালের সিটে মুখের মধ্যে নাকের মধ্যে অক্সিজেন লাগানো, আজরাইল আলাইহিস সালাম বলবে স্যার আপনার কাছে অনুমতি দেন? হ্যাঁ, চায় নাই। কারণ এই হুকুম আল্লাহ অন্য কারোর জন্য রাখেন নাই, একমাত্র রেখেছেন আমার নবীর বেলা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আমার নবীর বেলায় আল্লাহ তাআলা পাঠাইছেন আজরাইল, যাও আমার বন্ধু যদি থাকতে চান, আমি আল্লাহর হুকুম আমার বন্ধুকে হায়াত বাড়িয়ে দাও। বেশি বছর আপনার আমার নবী বাঁচতে পারেন নাই, মাত্র 6, 10, 3, 63 বছর। নবী জন্ম থেকে মৃত্যু বছর 63 বছর। আল্লাহর নবীর যখন বয়স হয়েছে, এমত অবস্থায় আল্লাহর নবীর আশিক কেমন ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকরের সামনে আল্লাহর নবী বলেন, আবু বকর আমার শরীরটা যেন তাপ তাপ লাগতেছে, জ্বর জ্বর ভাব লাগতেছে। আবু বকর চোখের পানি পালায় কান্না শুরু করে দিলেন। কিতাবের মধ্যে লেখেন, আবু বকর এই জন্য কান্দেন, আহা আমার নবীর শরীর খারাপ হয়েছে, হয়তো আমাদের রাসূল আর দুনিয়ায় বেশি দিন বাঁচবেন না। এই বলে কান্না শুরু করে দিলেন, নবী চলে যাবেন। আবু বকর চোখের পানি পালাইয়া কান্দিন, ও হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার শরীর খারাপ, আপনি কি চলে যাবেন? আল্লাহ নবী সান্ত্বনা দেন, আবু বকর এই দুনিয়ায় আজ আছি, হয়তো কাল চলে যাইতে হবে। এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য, আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি বন্দী করে করে নিজের কবরের সামানা তৈরি করার জন্য। আবু বকর কান্না করে কোনো লাভ নাই, হয়তো আজ আমি কাল তুমিও যাইতে হবে। আল্লাহ নবীর সামনে আজরাইল বলে, ও পয়গম্বর, আমি আজরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছি। ও নবী আপনার চলে যাওয়ার ডাক, আপনি যদি বলেন তাহলে আপনাকে সব চাইতে আরামের জান কেন কবজ করা হবে। আল্লাহু আকবার। বরজুস এলাকার আশিক রাসূল ভাই বন্ধুরা, ও সুন্নি জনতার যুবক, ও এলাকার মা বোনেরা, শোনো, দুনিয়ায় হিংসা হিংসি করে কোনো ফায়দা নেই। আমার নবী আপনার জন্য কেমন পাগল, মায়ের কথা কান্না করেন নাই, বাবার কথা নবী কান্দেন নাই। আজরাইল বলে, নবী চলে যাইলে নিয়ে যাব। আল্লাহর নবী চোখের পানি পালাইয়া কান্দেন। কান্না দেখে আজরাইল নিস্তব্ধ নীরব হয়ে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর মনটা
কিসের জন্য দুর্বল। আমার বন্ধু কি মরণের ভয় করে, আমার বন্ধু কি মৃত্যুর ভয়টা এখনো করে। জিব্রাইল আমিন আইসা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি মরণের কথা চিন্তা করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চলে যাওয়ার ভয় করেন? আল্লাহ নবী বলেন, জিব্রাইল, আমি মৃত্যুর ভয় কখনো করি নাই, কারণ এই দুনিয়ায় এসে যে একদিন চলে যাইব। ও জিব্রাইল, বলো বলো, আমার আল্লাহকে জিগাও, আমি নবী মুহাম্মদ যদি এখন চলিয়া যাই, আমার ইয়েতিম উম্মত রে কার হাতে রাখে যাইব? আর জোরে জোরে আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ওই মদিনার পথের ধুলি আমি ভাবতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ডানা থাকলে, পাখির ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর টিকিরা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। ভাইরা আমার আপনার নবী চোখের পানি পালা কান্দে,
হে জিব্রাইল, আমি মরণের ভয় কখনো করি না, আমি এই জন্য কান্দি। আমার এই এতিম উম্মতের কান্ডারি কে হবে? জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, ও আশিকের রাসূল, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার নবী আপনা আমার জন্য কেমন আশিক, আপনা আমার নবী আপনা আমার জন্য কেমন দরদি ছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, জিব্রাইল আমার নবীর ভালো মৃত্যু পর্যন্ত আমার নবী যেন চিন্তা করেন নাই, আমার নবী যেই দিন চলে আসবেন আমার ওই বন্ধু উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিভাবক হয়ে যাব। এর উম্মত বেঁচে গেলেন এই জন্য নবীর দোয়া। আল্লাহর নবী কান্না করে করে আল্লাহর কাছে আবদার করেছিলেন, আল্লাহ আমি চলে যাব, দুঃখ নাই, আয় আল্লাহ আমার উম্মত গুনাহগার, এদেরকে আদ জাতি সামুদ জাতির মতো এদেরকে এমন ভাবে ধ্বংস করিয়েন না। এ যুবক ভাইরা, হে আশিক রাসূল যুবক বন্ধুরা, ও কলিজার মা বোনেরা, শুনো, এ সাদা দাড়িওয়ালা বাজান, আল্লাহর নবী দোয়া করছিলেন, আয় আল্লাহ আমার উম্মত তো গুনাহগার, আয় আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতরা গুনাহ করতে দেরি, এদের চেহারা পাল্টাইতে দেরি করেন নাই। যারা অবাধ্য হয়েছে, হাত বাঁকা হয়ে গেছে, অঙ্গ বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, চেহারার রূপ ধারণে বানরের মতো আকৃতি হয়ে গেছে, আয় আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা, ও আল্লাহ আদমের সন্তান সবাই গুনাহগার। আয় আল্লাহ আমার উম্মত অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দিবে, আমার উম্মত অনেক সময় গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে সুদ খাইবে, আমার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে ঘুষ খাইবে, আমার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে পড়ে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, আমার উম্মত মাঝে মধ্যে আমার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে পড়ে অবাধ্য হয়ে যাবে, সীমা লঙ্ঘন করে ফেলবে। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি যখন চলে যাব আমার উম্মতকে এই দুনিয়ায় এমন ভাবে শাস্তি দিয়ে ধ্বংস করিয়েন না, আমার উম্মতদেরকে আপনি পানির চোবরানি দিয়ে ফেরাউনের মতো মাইরো না। আয় আল্লাহ আমার উম্মতকে নূহ পয়গম্বরের উম্মতের মতো মহাপ্লাবন দিয়ে মাইরেন না। আয় আল্লাহ আমার উম্মতকে আদ জাতির মতো পাহাড় চাপা দিয়ে মাইরেন না, বাতাস দিয়ে এদেরকে তুফান দিয়ে মাইরেন না। আল্লাহ ওই দিন ওয়াদা করেছিলেন, আপনি চিন্তা করিয়েন না, আপনি নবী আসার পর থেকে আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য বান্দির জন্য আপনার উম্মতের জন্য অভিভাবক হয়ে যাব। আমি আল্লাহ যখন তাকায় দেখব আপনার নবীর অনুসরণ, ফাত্তাবিউনি, আমি আল্লাহ যখন দেখব আপনার আনুগত্য স্বীকার করবে, আমি যখন দেখব আপনার সুন্নতি মতো এদের জীবন পরিচালনা করবে, বেঈমান আসবে এদেরকে হত্যা করার জন্য, বেঈমান আসবে এদেরকে ধ্বংস করার জন্য, বেঈমান আসবে তলোয়ার দ্বারা এদেরকে আঘাত করার জন্য, আমি যখন তাকায় দেখব আপনার উম্মত, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে ওই বান্দাকে হেফাজত করব। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত আজ বেঁচে গেলাম যার কারণে জিনা করো। এ যুবক, রাস্তায় রাস্তায় যুবতীদেরকে নিয়ে নিয়ে পার্কের চিপায় চাপায় আল্লাহর হুকুমের অমান্য করে জিনার কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো, অথচ নবীর আশিক দাবি করো। আল্লাহ কেন বাঁচান জানেন? যেই নবী দোয়া করেছিলেন সেই নবীর দোয়ার বরকতে কিনা আল্লাহ বলেন, পয়গম্বর আপনাদেরকে জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, আমি আল্লাহ এদেরকে বন্ধু বানিয়ে দেব, আমি আল্লাহ
বান্দাদেরকে যখন আপন করে নিব, দুনিয়ার বন্ধু যখন একজন আরেকজনকে ভালোবাসে, দুনিয়ার বন্ধু যখন একজন আরেকজনকে মহব্বত করে, যার যতটুকু তৌফিক হয় এই তৌফিক অনুযায়ী উপহার দেয়, কি দেয় না? আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন যেই বান্দা বান্দিটাকে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দা গুনাহ করার ক্ষমতা আছে কিন্তু গুনার কাতারও যায় নাই। আমার বান্দা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে পড়ে টিকটক আর ফেসবুক নিয়ে অশ্লীল বেহাপনা গর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকার ব্যবস্থা আছে, অথচ আমার বান্দা ওই দিকে যায় না। আপনি নবীর মহব্বতে আমার বান্দা আজান পড়তে দেরি হয়, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজে দাঁড়াইতে দেরি হয় না। আমি আল্লাহ যখন দেখব বেঈমানের দল আপনি নবীর সুন্নতকে জবাই করার জন্য পাগল, আমি যখন দেখব আমার ওই বান্দাটা আপনি নবীর উম্মত, আপনার সুন্নত জিন্দা করার জন্য সামনে আগায় যায়, আমি যখন দেখব আপনি নবীর উম্মত আপনার ভালোবাসায় নিজের জীবনটাকে কুরবান করে দেয়, আমি আল্লাহ যখন তাকায় দেখব আপনি নবীর উম্মত আপনার আখলাকে আখলাকবান, আপনার চরিত্রে চরিত্রবান, আমি আল্লাহ যখন তাকায় দেখব আপনার উম্মতটা আপনাকে হেফাজত রেখে আপনার নবীর সুন্নত তরিকায় জীবনটা গঠন করিয়া নেয়। ও পয়গম্বর আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দাকে আমার ওই বান্দিকে আমি আল্লাহ ভালোবাসবো। আমি আল্লাহ কেমন ভালোবাসবো পয়গম্বর? আল্লাহ বলেন দুনিয়ার বন্ধু যেমন করে বন্ধুকে উপহার দেয়, আমি আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবো আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে উপহার দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমন উপহার? আমি আল্লাহর পক্ষ থেকে কেমন বান্দাকে উপহার করা হবে। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যখন দেখবো শয়তানের ধোঁকায় বান্দা পড়ে পড়ে অতীতে গুনাহ করেছে, আমি আল্লাহর আইনের অমান্য করেছে, আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া দুর্গার সামনে গিয়া সিজদা দিয়েছে, আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দাটা শয়তানের ধোঁকায় পড়িয়া মণ্ডপ গড়ে ঢুকেছে, আমি আল্লাহ যখন দেখবো আমার বান্দা এই শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া আমি আল্লাহর হুকুমের অমান্য সীমা লঙ্ঘন করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিন্তু যখন দেখবো আমার উম্মত বান্দা আপনি নবীর সুন্নত তরিকায় জীবনের শেষ বয়সে হলে আপনি নবীর সেই অনুসরণ তাকওয়া অর্জন করে করে আপনি নবীর সুন্নত জিন্দা করার জন্য তওবার কাতারে এসে গেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সমস্ত আনুগত্যশীল বান্দা বান্দিকে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম মহামহিয়ান, আমি আল্লাহ হলাম পরম করুণাময় দয়ালু, আমি আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই, আমি আল্লাহর চাইতে আপন বান্দা তোমার আর কেউ নাই, আমি আল্লাহ চাইতে তোমার আর কেউ মালিক নাই। এ বান্দার বান্দি ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দা জীবনটাকে আমি আল্লাহর আনুগত্য স্বীকার করে করে বান্দার জীবনটাকে সাজায়, আমি আল্লাহ যখন দেখব আমার বান্দার বান্দি আমার নবীর সুন্নত তরিকায় জীবনটাকে সাজায়, আমি আল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই বান্দাকে সফলতা দান করে দিব, ওই বান্দাকে আমি আল্লাহ আলোর পথ দেখা দেব, ওই বান্দাকে আমি আল্লাহ সফলতার চাবি দান করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। এই প্রাণের বাবারা বন্ধুরা অল্প সময়ের মধ্যেই শেষ করে দেয় আল্লাহর নবীর আনুগত্য কিভাবে করতে হবে, যেমন ভাবে করেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর অনুসরণ যেমন ভাবে করেছিলেন নবীর সাহাবী উসমান, আল্লাহর নবীর অনুসরণ যেমন করে করেছিলেন খলিফাতুল মুসলিমিন উমর,
যেমন করে নবীর অনুসরণ করেছিলেন আবু বকর, উসমান, আলী, কেমন করে নবীর অনুসরণ করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যেমন করে নবীর অনুসরণ করেছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কেমন তাদের জীবন। আল্লাহ তাআলা যে বললেন, আমি আল্লাহ যখন দেখবো আপনার অনুসরণ করেছি, আমার অনুসরণ করেছি, সফলতা দান করে দিব এই দুনিয়ায় আখিরাতে। কেমন অনুসরণ, কেমন সফলতা, তাফসীরের কিতাবের মধ্যে এখনো বর্ণনায় পাওয়া যায় 10 জন সাহাবী আল্লাহ নবীর অনুসরণ সঠিকভাবে করার জন্য কিয়ামত পর্যন্ত এদের নাম আল্লাহ সানি খুতবার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। 1 জন 2 জন নয়, একাধারে 10 জন সাহাবী আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন কুরবান করেছেন। কোন দিন ইসলাম বিসর্জন দেয় নাই, ঠিক কি না? এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ যখন তাদের দিকে তাকায় দেখলাম তারা আমি আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, তারা আমার নবীর জন্য জীবন দিতে বাধ্য হয়। কারণ কত কত সাহাবীরা ইসলাম গ্রহণ করতে দেরি, বেঈমানের স্টিমার রোলার চালাইতে দেরি হয় নাই। কত কত সাহাবীরা আমার নবীর সুন্নাত মানতে দেরি, বেঈমানরা আক্রমণ করতে দেরি নাই। অথচ সাহাবীরা ইচ্ছা করলে জীবনের মায়া করে করে নবীর সুন্নতটাকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু নবীর সুন্নত ছাড়েন নাই, জীবনটা কুরবান করে দিয়েছেন। বন্ধুবর ইমরানুল মুবারক দিনারপুরি সাহেব আমার পূর্বে এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনাগুলো আপনাদের সামনে বয়ান করেছেন। তিনি শোলের মধ্যে দাঁড়াইয়া হাত কেটে দিল বেঈমানের দল, পা কেটে দিল বেঈমানের দল। তিনি বললেন, শুধু আমাকে 2টা মিনিট সময় দাও, আমি নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়লেন, হেসে হেসে সেই শোলের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হাত কেটে দিল, পা কেটে দিল। তিনি হাসতে হাসতে দুনিয়াতে শাহাদাত বরণ করলেন। জুরকুন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, আমার নবীর মহব্বত যখন কালেমা গ্রহণ করে নিলেন, ও বড় জোশের মুসলমান, তাদের কেমন ঈমান ছিল, তাদের কেমন ঈমানের পাওয়ার ছিল। আজ আমাদের কেমন ঈমান, আমরা কেমন মুসলমান, তাদের বেলায় যদি তাকাই আমাদের তুলনায় কিচ্ছু না। কারণ আমরা তো এমন এক আশিক, দুনিয়ার জন্য, দিনের জন্য, বিবির জন্য নবীর সুন্নতটাকে জবাই করি, কথা হয় না? কারণ অনেক যুবক আশিক রাসূল দাবি করি, অথচ দাড়ির মধ্যে খোর লাগায়, আসেনি না নাই? যদি বলেন দাড়ি রাখো, বলে দেখলে বুড়া বেটা দেখা যায়, বউ পছন্দ করবে না, বলে কি বলে না? অথচ নবীর সাহাবীরা সেই দিকে তাকান নাই, যেই দিকে আমার নবী আদেশ করেছেন সেই দিকে আমি উম্মত যাওয়াটাই দায়িত্ব, সেই দিকে আমার যাওয়াটাই কর্তব্য। নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা ছিল একদম কালো, একদম বিশ্রী, দেখতে কিন্তু এত সুন্দর ছিলেন না। তিনির বাবা ছিলেন, তিনিও ছিলেন গোলাম, গোলামের সন্তান গোলাম। হযরত বিলাল তিনি ছিলেন হাবশার গোলাম। উমাইয়া বিন খালফের কিতদাস। উমাইয়া ছিল জালিম, উমাইয়া ছিল বড় জালিম। তিনি যখন শুনলেন বিলাল হাবশী কালেমা গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে বিলালকে তার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করায় বলে, রে বিলাল, তুমি নাকি কালেমা গ্রহণ করে নিয়েছো? বিলাল বলেন, হ্যাঁ, আমি তো কালেমা পড়েছি, শুধু তা নয়, বরং মুহাম্মদকে কলিজা দিয়ে মহব্বত করি। আর জোরে আমাদের সামনে যদি এমন স্বৈরাচার থাকতে যদি বলতো, তুই মুসলমানিত্ব ছেড়ে দাও, আর না হয় তোমাকে হত্যা করা হবে, যেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান দলের পক্ষ নিয়া উলামায়ে কেরামকে বিনা দোষে জেলে ঢুকাইছে, ওই সমস্ত মুনাফিকরা নিজের জীবনের জন্য বেঈমান হয়ে যাইত, ঠিক না? আমার পানের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, বিলাল বলেন, রে উমাইয়া, তুমি আমার মালিক হতে পারো,
এটা কিন্তু দুনিয়া আখিরাতের মালিক নও, তুমি হলে সাধারণ মালিক। কারণ ইচ্ছা করলে তোমার কাছ থেকে অন্য কেউ আমারে ক্রয় করে আজাদ করে দিতে পারে। কারণ তখনকার এমন এক সময় ছিল, টাকার বিনিময়ে মানুষ কিন্তু বিক্রি করত, গোলাম কিন্তু আবার আজাদ করে দিত। বিলাল বলেন, ও উমাইয়া, তুমি জানো এই মুহাম্মদের কালেমা এত জাদু, এই মুহাম্মদের কালেমার মধ্যে তো মায়া আর তো মধু। আমি কালেমা পড়ি শেষ নয়, আমি দু জাহানের সরদার মুহাম্মদকে কলিজা থেকে বেশি মহব্বত করি। এই জন্য তো মায়ের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার বিবি বাচ্চার চাইতে, এমনকি তোমার মা বাবার চাইতে, এমনকি পুরা দুনিয়ার চাইতে, তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যারা যারা জান্নাত পেয়ে গেছে তারা তো এমন এক সাহাবী ছিলেন, তারা নিজের জানের চাইতে নবীর ভালোবেসেছেন, ঠিক কিনা? বিলাল যখন বলেন আমি কালেমা ছাড়বো না, আমি মুহাম্মদ রে বলবো না, এমত অবস্থায় বেঈমান উমাইয়া বিন খালদ সঙ্গে সঙ্গে বলে, যাও এ আমার রাজপ্রাসাদের ছেলেরা যাও। সঙ্গে সঙ্গে এই বিলালের গলার মধ্যে রশি পেঁচায় দেওয়া হলো। যখন নাউজুবিল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, বিলালের গলার মধ্যে টাইট করে রশিটাকে পেঁচায় দিল। বিলালের জিহ্বা বের হয়ে যায়। তারপর বিলাল নিজের জানের মায়া করেন নাই, তিনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যখন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন আমার আল্লাহ কয়জন? ইমানের মহব্বতে বলেন আল্লাহ কয়জন? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মরণের মালিক কে? বিলাল বলেন, উমাইয়া রে শুন শুন, তুই যতই আমার গলার মধ্যে রশি পেঁচাও, আমার মরণ দেওয়ার মালিক তোর হাতে নয়। কারণ আমার মরণের মালিক কে? আমি জীবিত থাকা এটা আমার আল্লাহর জন্য। এই জন্যই তো রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, অর্থাৎ আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি দু জাহানের মালিক, যিনি বিশ্বের পালনেওয়ালা। বিলাল বলেন, উমাইয়া শুন, আমার জীবন চলে যাবে, তারপর আমি কালেমা বলবো না। যখন আল্লাহু আকবার, আমার জীবন চলে যাবে, আমি কালমা ছাড়বো না। উমাইয়া গলার মধ্যে রশিটাকে পেঁচাইয়া পেঁচাইয়া, শুধু তা নয়, বড় বড় পাথর গুলো তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরছে। বড় বড় বিরাট বিরাট পাথর, এই পাথর গুলোকে বুকের মধ্যে চাপাইয়া উমাইয়ার সেই সমস্ত জালিম ছেলে পেলেরা, তারা ওই হাতের মধ্যে রশি নিয়া নিয়া মক্কার উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির মধ্যে, যেই বালু মরুভূমি এত গরম, তারা প্রবাসে আছেন। দেখবেন টেলিফোন করলেই নতুন অবস্থায় প্রবাসীরা বলে, এত পরিমাণ গরমেই ভালো যদি একবার বাতাসের হাওয়ার মধ্যে চলে আসি, এই বালুর কণা যত জায়গায় পড়ে যায়, টুসা উঠে যায়, চামড়া লাল হয়ে যায়, পুরার মতন কালো হয়ে যায়। বিলালকে সেই উত্তপ্ত মক্কার গরম বালুর মধ্যে চিৎ করার সময়য়া বুকের মধ্যে পাথর, গলার মধ্যে রশি পেঁচাইয়া টানতে আরম্ভ করেছে। একটাই মাত্র কারণ, কেন মুসলমান? একটাই মাত্র কারণ, কেন সে মুহাম্মদের উত্তরাধিকারী? একটাই মাত্র কারণ, কেন সে মুহাম্মদের ভালোবাসা অন্তরে নিয়ে নিয়ে স্লোগান দেয়। এই জন্য বিলাল বলেন, উমাইয়া শুন শুন, ইসলামের জন্য জীবন দিব। আমার নবী
নবীর জন্য আমি কুরবান হয়ে যাব, ইসলাম ছাড়বো না। এইভাবে উমাইয়াকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া আমার ভাই বিলাল দেখ না আমার আল্লাহর জন্য কেমন পাগল, আমার ভাই বিলাল আমার নবীর জন্য পাগল। এ উমাইয়া ছেড়ে দে, প্রয়োজনে যত লক্ষ টাকা লাগে টাকার বিনিময়ে আমার ভাই বিলাল আমি ক্রয় করে আজাদ করে দিতে চাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রে আবু বকর আমার বিলাল এত দামি এত মর্যাদাওয়ালা, আমার বিলাল রে আমার মালিক এত পছন্দ করেছে। আমি নবী যেই দিন মেরাজ করতে গিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস থেকে যখন আমাকে মেরাজ শরীফের মধ্যে নেওয়া হয়, আমি মেরাজ করা অবস্থায় আমি হঠাৎ করে শুনতে পাইলাম কে যেন হাঁটতেছে জান্নাতের ভিতরে। জিব্রাইল আমিন জানা দে হাবিব এটা আর কেউ না, সেটা আপনার নবীর সাহাবী বিলালের পায়ের হাঁটা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সেই জান্নাতের ভিতরে বিলালের হাঁটার তাল ওর পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। ও আবু বকর সেই বিলাল সাধারণ কোন বিলাল নয়, এই বিলাল আল্লাহর দ্বীনের জন্য আমি নবীর মহব্বতে মরতে দেরি, আল্লাহর কুদরতি জান্নাত পাইতে দেরি না। মুআজ্জিন মে তেরা নাম সে ইসলাম রহেগা, मुआज्जिन में तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। जरूर अल्लाहु अकबर। ওই বিলালকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিলেন। ও প্রাণের যুবক ভাইরা শেষ আবদার জানিয়ে দিতে চাই, যত জীবন বাঁচবো কার অনুসরণ করব? আল্লাহ এবং নবীর অনুসরণ করে করে যেন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত থেকে সুন্নি আর ওয়াহাবি দল্লিন আর জল্লিন এই নিয়ে মারামারি না করে এক কাতারে সবাই চলি। খোদার কসম যদি সমস্ত উম্মতে মুহাম্মদী শেষ নবীর উম্মত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যেমন করে আবু জাহেলের পতন হয়েছে, যেমন করে নমরুদের পতন হয়েছে, যেমন করে ফেরাউনের পতন হয়েছে, বর্তমান সময়েও যেমন করে স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সামনের নির্বাচনের মধ্যে যদি ইসলামের পতাকা উত্তোলন হয়, বেঈমান বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে